আমরা প্রায়ই দেখি অন্যের জন্য সবকিছু করতে রাজি থাকি, কিন্তু নিজের জন্য 1 মিনিট সময় বের করতেও যেন ভুলে যাই। আর এটাই হলো আত্মপ্রেমের অভাব। আজকের এই বিশ্লেষণে আমরা নিজেকে ভালোবাসার এই জরুরি বিষয়টাকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব, যা একটা শক্তিশালী আর সুখী জীবন গড়তে সাহায্য করতে পারে। একটু ভেবে দেখা যাক, তাই না? দিনের শুরুতেই হয়তো অন্য কারোর সাথে কথা বলার আগেই আমাদের মনের ভেতরের সমালোচকটা জেগে ওঠে। এই যে নীরব সমালোচনা, এটাই কিন্তু আমাদের আত্মবিশ্বাসকে একটু একটু করে কমিয়ে দেয়। আর এই খুব সাধারণ সমস্যাটা নিয়েই আমাদের আজকের আলোচনা শুরু। তাহলে প্রশ্ন হল, মনের ভেতরের এই সমালোচককে সামলানো যায় কিভাবে? আমাদের আজকের আলোচনা মূলত 3টি স্তম্ভকে কেন্দ্র করে এগোবে। প্রথমে ভেতরের জগৎটাকে নতুন করে সাজানো, এরপর সহনশীল অভ্যাস গড়ে তোলা, আর সবশেষে নিজের শক্তিকে রক্ষা করা। সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে আত্মপ্রেম মানে কিন্তু কোনো স্বার্থপরতা নয়। এটা আসলে সেই ভিত্তি যার ওপর একটা সুস্থ আর পরিপূর্ণ জীবনের সব কিছু দাঁড়িয়ে থাকে। কারণ এই ভিত্তিটাই যদি নড়বড়ে হয়, তাহলে আত্মবিশ্বাস কমে যায় আর জীবনে এগোনোটাও কঠিন হয়ে পড়ে। দেখুন, আমাদের চারপাশটা কি শেখায়? শেখায় যে যোগ্যতা প্রমাণ করতে হয়, আরও ভালো দেখতে হবে, নিজের সব ভুল ত্রুটি ঠিক করতে হবে, সারাক্ষণ একটা প্রতিযোগিতায় থাকতে হবে। কিন্তু আসল সত্যিটা কি? সত্যিটা হলো, যোগ্যতা অর্জন করার মতো কিছু নয়। আমরা প্রত্যেকেই জন্মগতভাবে যোগ্য। দরকার শুধু নিজেকে ঠিক মতো বোঝা আর নিজের জীবনের গল্পটাকে আপন করে নেওয়া। এই কথাটা কিন্তু খুবই শক্তিশালী। এর মূল অর্থ হল, আত্মপ্রেম শুরুই হয় নিজের সাথে সৎ থাকা আর নিজের পাশে দাঁড়ানোর মাধ্যমে। যখন আমরা ঝামেলা এড়ানোর জন্য চুপ করে থাকি বা যা চাই না তাতেও হ্যাঁ বলে দিই, তখন আসলে আমরা নিজেকেই তো পরিত্যাগ করি। নিজেকে গ্রহণ করার এই যাত্রাটা শুরু হয় ভেতর থেকে। চলুন এবার আমাদের প্রথম স্তম্ভের দিকে নজর দেওয়া যাক, ভেতরের মানসিক জগৎটাকে নতুন করে সাজানো। বলা যেতে পারে এটাই নিজের সম্ভাবনাকে উন্মোচন করার প্রথম ধাপ। আমাদের ভেতরের জগৎটা কিন্তু আমাদের চিন্তার অভ্যাসের ওপরই তৈরি। আর ভালো খবরটা হলো, এই অভ্যাসগুলো ইচ্ছে করলেই পরিবর্তন করা সম্ভব। মনের ভেতরের নেতিবাচক কথাগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে, যদি আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না শিখি। এই নেতিবাচক চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করার প্রক্রিয়াটা আসলে 3টা সহজ ধাপে করা যেতে পারে। প্রথমে শুধু লক্ষ্য করা, কোনো প্রতিক্রিয়া ছাড়াই। তারপর সেই চিন্তাটা কতটা সত্যি তা নিয়ে নিজেকেই প্রশ্ন করা। আর সবশেষে ওটাকে একটা ইতিবাচক আর বাস্তবসম্মত চিন্তা দিয়ে বদলে ফেলা। এই পরিবর্তনের জন্য কয়েকটা মানসিক অভ্যাস খুব জরুরি। যেমন ধরুন, নিজের আসল সত্তাকে গ্রহণ করা এবং অতীতের ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারা। এর সাথে যদি যোগ হয় নিজের চেষ্টার জন্য কৃতজ্ঞ থাকা আর কঠিন সময়ে নিজের প্রতি কঠোর না হয়ে সহানুভূতি দেখানো, তাহলেই কাজটা সহজ হয়ে যায়। তুলনা হলো সত্যতার শত্রু। এর মানে কি? মানে হলো, যখনই আমরা নিজেদের পথকে অন্যের সাথে মাপি, আমরা কিন্তু আত্মস্বীকৃতির আসল পথ থেকে সরে যাই। মনে রাখতে হবে, প্রত্যেকের জীবনযাত্রা তার নিজের, এটা কোনো দৌড় প্রতিযোগিতা নয়। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় স্তম্ভে চলে এসেছি। শুধু মানসিকতাকে শক্তিশালী করলেই হবে না, এর পাশাপাশি আমাদের এমন কিছু দৈনিক অভ্যাস গড়ে তুলতে হবে যা সেই মানসিকতাকে বাস্তবে টিকিয়ে রাখতে সাহায্য করে। সহনশীলতা বা রেজিলিয়েন্স কিন্তু কোনো জন্মগত বৈশিষ্ট্য নয়। এটা একটা ব্যবহারিক দক্ষতা, যা ছোট ছোট কিন্তু ধারাবাহিক চেষ্টার মাধ্যমে তৈরি হয়। ভয়কে জয় করা মানে ভয়হীন হয়ে যাওয়া নয়, বরং ভয়ের সাথেই এক পা করে এগিয়ে যাওয়া। জীবনের উন্নতি বা বৃদ্ধি কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হলেই আসে, পালিয়ে গেলে নয়। এটা মনে রাখা খুব জরুরি যে প্রতিবার যখন আমরা ভয়কে এড়িয়ে যাই, আমরা আসলে ভয়টাকে আরও শক্তিশালী করে তুলি। এই অভ্যাসগুলো সময়ের সাথে সাথে আত্মবিশ্বাস আর সহনশীলতা দুটোই বাড়িয়ে তোলে। আসল চাবিকাঠিটা হলো বড় ভয়কে ছোট ছোট ম্যানেজেবল ভাগে ভাগ করা, নিখুঁত হওয়ার দিকে না ছুটে শুধু অগ্রগতির দিকে মনোযোগ দেওয়া, আর প্রত্যেকটা ছোট সাফল্যকে মন থেকে উদযাপন করা। তো ভেতরের জগৎ আর অভ্যাস ঠিক করার পর আমাদের চূড়ান্ত স্তম্ভটা হলো বাইরের জগৎটাকে পরিচালনা করা।
আর এটা নিজের শক্তি ও শান্তি রক্ষার জন্য অপরিহার্য। এই ব্যাপারটা বোঝা খুব জরুরি। আমাদের প্রত্যেকের শক্তি কিন্তু সীমিত, তাই নিজের শক্তি রক্ষা করা কোনো স্বার্থপরতা নয়, বরং এটা আত্মশ্রদ্ধা আর টিকে থাকার জন্য একটা জরুরি কাজ। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে নিঃশেষ করে ফেলাটা বুদ্ধিমানের কাজ নয়। সীমানা বা বাউন্ডারিজকে প্রায় ভুল বোঝা হয়। এগুলো কিন্তু মানুষকে দূরে সরানোর জন্য দেয়াল নয়, বরং সুস্থ সম্পর্ক বজায় রাখার জন্য একটা প্রয়োজনীয় টুল। এটা আমাদের মানসিক শান্তি আর মূল্যবান সময়কে রক্ষা করে। নিজের শক্তির রক্ষার কিছু খুব সহজ আর কাজের উপায় আছে, যেমন কোনো রকম অপরাধবোধ ছড়াই না বলতে শেখা। এর মানে হল নিজের প্রয়োজনকে সবার আগে গুরুত্ব দেওয়া, আর সেই সব সম্পর্ক থেকে একটু সচেতনভাবে দূরে থাকা যেগুলো শুধু মানসিক শক্তি কেড়ে নেয়। পরিশেষে একটা কথা মনে রাখা দরকার যে আত্মপ্রেম কোনো গন্তব্য নয়, যেখানে একদিন পৌঁছে গেলেই কাজ শেষ, বরং এটা একটা ধারাবাহিক প্রতিদিনের অনুশীলন। এটা নিজের সাথে নিজের একটা আজীবনের অঙ্গীকার। এই স্লাইডটা কিন্তু পুরো আলোচনার মূল বার্তাটা তুলে ধরে। সত্যিকারের আত্মপ্রেম ধারাবাহিকতা আর প্রতিশ্রুতির মাধ্যমেই তৈরি হয়, বিশেষ করে যখন পরিস্থিতি কঠিন থাকে। সহজ সময়ে তো সবাই নিজেকে ভালোবাসতে পারে, কিন্তু কঠিন সময়ে নিজের পাশে থাকাটাই আসল পরীক্ষা। এই ছবিটা এই পুরো যাত্রার ইতিবাচক আর সামগ্রিক ফলাফলটাকে দারুণভাবে তুলে ধরছে। প্রতিটা নতুন দিনই আসলে একটা নতুন সুযোগ দেয় নিজেকে নতুন করে বেছে নেওয়ার, নিজের সত্যের পথে আবার ফিরে আসার। এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা শক্তিশালী প্রশ্ন রেখে যাচ্ছি। আত্মপ্রেমের পথে যাত্রা শুরু করার জন্য আজ নিজের জন্য কোনো একটা ছোট কিন্তু বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যেতে পারে। উত্তরটা কিন্তু প্রত্যেকের মধ্যেই লুকিয়ে আছে।